না মাংস ধরবে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে সাদা ভাত, তার সাথে পেঁয়াজকলি, আলু আর ফুলকপির একটা ভাজা, আর তার সাথে আমাদের আজকের ভিডিওতে নতুন এটা দেখানো হচ্ছে আমাদের চ্যানেলে, সেটা হচ্ছে গ্রাম বাংলা পদ্ধতিতে কি মাংসের ঝোল। চলুন শুরু করা যাক। পেঁয়াজকলি, আলু আর ফুলকপি ভেজে নেব, তার জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। দারুণ সাইজের একটা ফুলকপি পেয়েছে, দেখুন হিস্সা বড়, কি বড় একটা। মাংসের জন্য আর যে আজকে ভাজাটা হচ্ছে সেই দুটোর জন্যই আমি আলু ছুলে নিচ্ছি। এদিকে নবীনদা ফুলকপিগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছে। হ্যাঁ, ছোট ছোট পিস না করলে ভালো করে ভাজা হয়। বাড়িতে আমরা যেভাবে আলু মানে ভাজার জন্য আলুগুলোকে কেটে নিই, সেইভাবে আমি কেটে নেব। ভাত করার জন্য হাঁড়িতে জলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিগুলো ছোট ছোট করে কেটে নেব। চাল এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে সাইজ করে কেটে নেবো। পিছনে কোথাও পিকনিক হচ্ছে বা আপনারা জোর গান বাজিয়েছে। ওর জামা কোথায় গেল? কতচুল পরে এইসব করছে? আরে গরম লেগেছে, ভেবেছিলাম নদীর ধারে খাওয়া টাওয়া দেবে তো ঠান্ডা ফান্ডা লাগবে, কিন্তু দেখছি না, কাজ করে করে গরম লেগে গেছে। তো তার জন্যই এখন এটা পরে করছি। হলো হলো, সব বড় বড় মুরগি এনেছে, দেখো কাটার কি সমস্যা। না না, সমস্যা কোথায়। জল ফুটে গেছে, চালটা এবার দিয়ে দিচ্ছি। মাংস তো নবীনদা খুব ভালো করে কেটে দিয়েছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। চিকেন লেগ পিস। আরে এখানে এই দেখুন, এখানে ধোয়া। তো মাংস করবো, তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি।
তুই না দেখে পেঁয়াজ কাটার কম্পিটিশন। না অভ্যাস হয়ে গেছে। কম্পিটিশন কার সাথে করবো? নিজের সাথে। ব্যাস ব্যাস। মাংস খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম আর রোহিণী ধুয়ে দিয়েছে। তো আজকে একটু অন্যরকম করে, মানে যেটা গ্রাম বাংলায় রান্না করা হয় সেরকম করে আজকে একটু মাংসটা রান্না করার চেষ্টা করছি। মানে বাড়িতে করেছি, আমাদের চ্যানেলে প্রথমবার করছি। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এর মধ্যে দিয়ে নেবো আদা বাটা, তার মধ্যে দিয়ে নেবো রসুন বাটা। কিন্তু এখানে অল্প একটু রসুন বাটা রেখে দেবো, কষানোর টাইমে ভালো করে এইটুকুনি দিয়ে কষাতে হবে। এরপর দিয়ে নেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো সরষের তেল। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ঝাললাম তো পুরো, হলুদ আর তেল আরো দিলাম, হচ্ছিল না। ও হেভি গন্ধ উঠেছে তো মশলার, হেভি করে ম্যারিনেট করা হচ্ছে। এটা হয়ে গেছে। এবার এটা ম্যারিনেট করে রাখবো মোটামুটি 1 ঘন্টা। তা ততক্ষণে আমাদের ওই ভাজা পোড়াও আছে, সেগুলো হয়ে যাবে, এটা ম্যারিনেটও থেকে যাবে। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবজিগুলো যেগুলো আছে সেগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে নিচ্ছি সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়নে। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে রাখছি। মাংস করে নেবো, কড়াই বসিয়ে দিচ্ছি। মাংসের আলুগুলো ভাজবো, তাই জন্য কড়াইতে সরষের তেল ঢেলে নিচ্ছি। আলু দিয়ে নিচ্ছি। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাংসটা করে নেব, তাই জন্য কড়াইতে তেল ঢেলে নিচ্ছি পরিমাণ মতন। আমাদের ম্যারিনেশনে অনেকটাই তেল দেওয়া আছে, তাই জন্য এখানে যতটা দরকার ততটাই দেব। তেলের মধ্যে দিয়ে নেব প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো হালকা করে ভেজে নেওয়ার পরেই দিয়ে নেব গরম মশলা। গোটা গরম মশলা দিয়েছি, এগুলোকে এবার ভালো করে ভাজবো। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। এই যত সুন্দর করে কষাতে পারবো তত সুন্দর
টেস্টও হবে আর কালারও আসবে। ম্যারিনেশনের টাইমটা একটা গন্ধটা বেরোচ্ছিল না? মাংসে টমেটো দেবো, সেই টমেটোগুলো আগে থেকে কেটে রাখছি। ওইদিকে তো রোহিণী কষাচ্ছে, দেখুন। পেঁয়াজ, আদা আর রসুন ভালো করে কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, মানে আদার আর কোনো কাঁচা গন্ধ নেই। এরকম অবস্থায় ধনে গুঁড়ো দিয়ে নেবো। আর দেখবেন এখানে আদার গন্ধ যেন না থাকে, তাহলেই দেবেন, নইলে মাংসের মধ্যে জল ছেড়ে দেবে, ভালো লাগবে না। এটা কি দিচ্ছ বলো? আগেরটা দিলাম ধনে, এটা দিলাম জিরে। ধনেটা একটু কম দেবো, জিরাটা একটু বেশি দেবো। দেখুন মাংসের জল দিয়ে কিন্তু এটা কষাচ্ছি, আমরা কোনো এক্সট্রা কোনো জল ইউজ করি না। এখানে মাংস থেকে জল বেরিয়েছে আর পেঁয়াজ থেকে তো বেরিয়েছে। এরপর দিয়ে নেবো পরিমাণ মতো রেড চিলি পাউডার। এরপর যেই রসুনটা বাঁচিয়ে রেখেছিলাম, এই রসুনটা দিয়ে নিচ্ছি। অনেকেই ভাববেন যে এখানে কাঁচা গন্ধ বেরোবে বা এরকম কিছু, কিন্তু সেরকম মোটেও হয় না। আপনারা বাড়িতে একটু করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এখনো আলু পড়বে, আরও কষবে, তো এই গন্ধটা থাকবে না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব। আচ্ছা, দিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে নেব। লাল লাল মাংসর ঝোল, মাংসটা যা হচ্ছে না। আলুটা দেখেছিস এখনো ফোটেনি, জাস্ট জল পড়লো তাতেই যায়। নবীনদার একদম মুখটা দেখুন একবার। আজকে আমার ডিউটি পড়েছে জাল দেওয়ার, আর দুর্ভাগ্যক্রমে হাওয়াটা এদিকে, তো ধোঁয়ায় নাক পাক জ্বলে গেছে। হ্যাঁ, তো আগুন দিয়েছে। গরম মশলা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়েই ঝোলটা অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবো। মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওইদিকে তারপরে থেকে ভালো লাগে কতটা? অনেক। মাংস ধরবে ওকে। হ্যাঁ, এনো এনো পারবে না তো ফেলে দেবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রান্না খুবই ভালো হয়েছে, কিন্তু আজকে এমন অবস্থা, মানে কিছু বলতে গেলে খুব কম বেঁচেছে। তো যাই হোক, সেটাই এখন হ্যাঁ ওই শেয়ার করে আমরা তিনজন মিলে খাচ্ছি। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও এখন খেয়ে নিচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।
টাটা।